ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে মার্কিন আদালতে তোলা হয়েছে, একথা নিশ্চয়ই আপনি জানেন। কিন্তু তাকে রাখা হয়েছে কোথায়? সেই কারাগারে আর কারা ছিল? এই কারাগারটিকে যুক্তরাষ্ট্রের আইনজীবীরা নরক বলে আখ্যা দিয়েছেন কেন? সেই গল্পই জানাবো আপনাদের, আমি রুকাইয়া জহির। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, মাদুরোকে যে কারাগারে রাখা হয়েছে সেটি ব্রুকলিনে। এই কুখ্যাত কারাগার মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসি হিসেবে পরিচিত। মার্কিন বিচার ব্যবস্থার আওতায় মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও নার্কো সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বিচার চলাকালে তাকে ওই আটক কেন্দ্রেই রাখা হবে। একই আটক কেন্দ্রে বন্দী করা হয়েছে প্রেসিডেন্ট মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও। ছবিটি ভালো করে খেয়াল করলে দেখবেন, সুবিশাল কংক্রিট ও স্টিলের তৈরি একটি বহুতল ভবন। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এর ভেতরে কি চলছে। পুরো কমপ্লেক্সটি ইস্পাতের ব্যারিকেডে ঘেরা, চারদিকে অসংখ্য ক্যামেরা। অনেক দূর থেকেও স্পষ্ট ছবি তুলতে সক্ষম উচ্চ প্রযুক্তির এই ক্যামেরাগুলো। যুক্তরাষ্ট্রের সরকারি টেলিভিশন নেটওয়ার্ক পিবিএস জানিয়েছে, এই বন্দি শিবিরের কেন্দ্রে খোলা জায়গায় খেলাধুলার ব্যবস্থা, চিকিৎসা ইউনিট, এমনকি একটি লাইব্রেরিও রয়েছে। তবে গল্পের এখানেই শেষ নয়। কারাগারটি নিউ ইয়র্কের সমুদ্র বন্দর থেকে মাত্র কয়েক মিটার দূরে, অন্তত 5 কিলোমিটার দূরে ফিফথ অ্যাভিনিউ, সেন্ট্রাল পার্ক সহ শহরের অন্যান্য পরিচিত স্থাপনা। নিউ ইয়র্কের দীর্ঘদিনের কারাগার সংকট ও অতিরিক্ত বন্দির চাপ মোকাবেলায় 90-এর দশকের শুরুতে চালু করা হয়েছিল এই কারাগারটি। এটি তৈরি করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে আগে সমুদ্র বন্দরের টার্মিনালে পণ্য রাখা ও পরিবহনের স্থাপনা ছিল। কারাগারটি প্রসিকিউটরের দপ্তর এবং দুটি ফেডারেল আদালতের মাঝখানে। আসামিদের জনসম্মুখে আনা ছাড়াই আদালতে আনা নেওয়া করার জন্য এর ভেতরে রয়েছে করিডোর। সম্প্রতি এই বন্দি শিবিরের বাইরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ফেডারেল ব্যুরো অব প্রিজনসের ওয়েবসাইটে এ বিষয়ে কিছু তথ্য দেয়া আছে। বলা হয়েছে, এই কারাগারের মূল উদ্দেশ্য ছিল ম্যানহাটন ও ব্রুকলিনের আদালতে বিচারাধীন নারী ও পুরুষ আসামিদের রাখা। এখন স্বল্পমেয়াদী সাজাপ্রাপ্ত কয়েদিদেরও রাখা হয় এখানে। স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এমডিসির সেলগুলো মাত্র কয়েক মিটার লম্বা এবং বন্দীরা বেশিরভাগ সময়ই এসব ছেলের ভেতরে সময় কাটান। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। যুক্তরাষ্ট্রের আইনজীবীরা এমডিসির এই কারাগারকে নরকের মতো বলে আখ্যা দিয়েছেন। এমনকি বিচারকদের কেউ কেউ তো সেখানে দণ্ডপ্রাপ্তদেরও পাঠাতে চান না। তাদেরই একজন ছিলেন বিচারক গ্যারি ব্রাউন। 2024 সালের অগাস্টে কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত 75 বছর বয়সী এক ব্যক্তিকে দেওয়া হয় 9 মাসের কারাদণ্ড। ওই বিচারক জানান, ফেডারেল ব্যুরো অব প্রিজনস যদি আসামিকে ব্রুকলিন এমডিসিতে পাঠায় তাহলে তিনি সাজা বাতিল করে অভিযুক্ত ব্যক্তিকে বাড়িতে পাঠিয়ে দেবেন। বাড়ি থেকেই তাকে নজরদারির ব্যবস্থা করা হবে। 2019 সালে সেখানে দেখা যায় বৈদ্যুতিক ত্রুটি, যার কারণে প্রচণ্ড শীতের সময়ে বেশ কয়েকদিন ধরে অকেজো হয়ে যায় ঘর গরম করার ব্যবস্থা। সে অবস্থায় বন্দীরা সেখানে থাকতে বাধ্য হন। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী 2024 সালের জুনে জুরিয়েল হোয়াইট নামের এক বন্দী অন্য বন্দীদের হাতে ছুরিকাঘাতে নিহত হন। এমডিসির জরাজীর্ণ পরিস্থিতির জন্য নিউ ইয়র্কের তৎকালীন অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলাও করেন। তিনি এমডিসির পরিস্থিতিকে অগ্রহণযোগ্য ও অমানবিক বলে মন্তব্য করেন। বলেন, কারাবন্দী হওয়ার অর্থ মানবাধিকার থেকে বঞ্চিত হওয়া নয়। লন্ডনের পত্রিকা ইন্ডিপেন্ডেন্টকে বিচারক গ্যারি ব্রাউন বলেন, এই ধরনের সংঘাতের ঘটনাগুলো তখনই ঘটে যখন কর্তৃপক্ষ তদারকি করতে চরম ব্যর্থ। এগুলো জনশৃঙ্খলার জন্য সমস্যা সৃষ্টি করে। কারাগারে এক ধরনের অরাজকতার পরিবেশ তৈরি করে, যা অগ্রহণযোগ্য, নিন্দনীয় এবং প্রাণঘাতী ব্যবস্থাপনারই প্রতিফলন। ভেনেজুয়েলার আটক কেন্দ্র সহ ল্যাটিন আমেরিকার অনেক কারাগারে যেই সমস্যাগুলো দেখা যায়, ব্রুকলিনের এমডিসিতেও সেগুলো অত্যন্ত সাধারণ ব্যাপার। যেমন অতিরিক্ত বন্দী, অস্বাস্থ্যকর পরিবেশ ও সহিংসতা। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই কারাগারের ধারণ ক্ষমতা 1000 বন্দী, অথচ 2019 সালে সেখানে প্রায় 1600 বন্দীকে রাখা হয়েছিল। বর্তমানে এখানে 1336 জন বন্দী আছে। তবে গত কয়েক বছর ধরে কারাগারটি পরিচালিত হচ্ছে মাত্র 55% জনবল দিয়ে। 2024 সালের নভেম্বর মাসে আদালতের নথি উদ্ধৃত করে এ তথ্য জানায় বার্তা সংস্থা এপি। অতিরিক্ত বন্দী ও জনবলের ঘাটতি দায়ী কারাগারের ভেতরে নিয়মিত সংঘর্ষ ও সহিংস ঘটনার জন্য।
স্থানীয় গণমাধ্যমকে নিউ ইয়র্ক ফেডারেল ডিফেন্ডার্সের সাবেক পরিচালক ডেভিড প্যাটন বলেছিলেন, কারাগারটি নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসা সেবার অভাব থেকে শুরু করে গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘন, খাবারে কৃমির উপস্থিতি এবং কয়েদিদের মধ্যে সহিংসতা সহ আরও নানা পরিস্থিতি। এবার জানাবো এই আটক কেন্দ্রে নিকোলাস মাদুরোর আগে আর কোন কোন পরিচিত মুখ বন্দী ছিলেন। ব্রুকলিনের এই কারাগারের ভয়াবহ অবস্থার কথা জেনেও মার্কিন কর্তৃপক্ষ এখানেই বহু আলোচিত ও প্রভাবশালী বন্দীকে রেখেছে। উদাহরণ হিসেবে বলা যায় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের কথা। ৩ বছরেরও বেশি সময় ব্রুকলিনের এমডিসি কারাগারে তিনি বন্দী ছিলেন। গত বছরের জুনে ফেডারেল আদালত মাদক পাচারের দায়ে ৪৫ বছরের কারাদণ্ড হওয়ার পর তাকে অন্য একটি কারাগারে স্থানান্তর করা হয়। তবে গত ডিসেম্বরে তাকে ক্ষমা করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্কের এই কারাগারে একটি সেলে বন্দী থেকেছেন মেক্সিকোর সাবেক জননিরাপত্তা সচিব জেনারো গার্সিয়া লুনাও। এখানে ছিলেন মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাটদের একজন ওয়াকিন এল চাপো গুজম্যানো। আর সিনালোয়া কার্টেলের অন্যতম শীর্ষ নেতা ইসমাইল এল মায়ো জাম্বাডা এখনো এই বন্দী শিবিরেই আছেন, অপেক্ষায় রয়েছেন মাদক পাচারের মামলায় বিচারের। এছাড়া অপরাধ জগতের ঐতিহাসিক চরিত্র জন গট্রি এবং ২০০১ সালে 9/11 হামলার পর গ্রেপ্তার হওয়া সদস্য এই কারাগারে বন্দী ছিলেন। এমনকি র্যাপার ও সঙ্গীত প্রযোজক শন ডিডি কমসো কয়েক মাস এমডিসিতে আটক ছিলেন, যার বিরুদ্ধে ১ দশকেরও বেশি সময় ধরে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। ৪ বছরের কারাদণ্ড হওয়ার পর ডিডিকে নিউ জার্সির আরেকটি কারাগারে পাঠানো হয়। এছাড়াও এমডিসির অন্যান্য আলোচিত বন্দীদের মধ্যে রয়েছেন জেফ্রি এপস্টেইনের সহযোগী ও সাবেক সঙ্গী গিজলেইন ম্যাক্সওয়েল, দেউলিয়া হওয়া প্ল্যাটফর্ম FTX এর সাবেক প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান ফ্রাইড এবং আর্থিক অপরাধে ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। এমডিসির পরিস্থিতি বোঝার সবচেয়ে সহজ উদাহরণ ম্যানহাটনের আরেকটি কারাগার। সেটিরও পরিচালক সংস্থা ছিল বিওপি। ২০২১ সালে ম্যানহাটনের ওই কারাগারটি বন্ধ করে দেওয়া হয়। ফলে ম্যানহাটনের কারাগারটি বন্ধ করে দেওয়া হলেও কুখ্যাত অপরাধীদের জন্য এখনও বহাল রাখা হয়েছে এমডিসিকে। সেই তালিকায় সবশেষ সংযোজন মাদুরো ও তার স্ত্রী। এটি এখন নিউ ইয়র্কে বিওপি পরিচালিত একমাত্র কারাগার।